নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে কোনো খবরে যাওয়ার আগে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, তার কারণ আপনাদের জন্য 1,00,000 সাবস্ক্রাইবার আমরা পূরণ করতে পেরেছি এবং অবশ্যই আপনাদের ভরসা কোথাও গিয়ে হয়তো অর্জন করতে পেরেছি। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা এবং অবশ্যই ছড়িয়ে দিন আরো, আমরা যাতে আরো এগিয়ে যেতে পারি। ধন্যবাদ জানাই আরো একবার। এবং এই মুহূর্তে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে। দেশের প্রধানমন্ত্রী তিনি কি কোথাও দেশের মানুষের কাছে পক্ষান্তরে হাত জোর করে ক্ষমা চাইলেন? তেমনই কিন্তু মনে করছে দেশবাসী এবং তার সঙ্গে অবশ্যই বিরোধী দল কিন্তু কটাক্ষ করতে শুরু করেছে এই মুহূর্তে। তার কারণ গতকাল একদম সরাসরি বিকেল 5টায় দেশের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখলেন এবং বক্তব্য রাখলেন কি, যে দেশের মানুষ নাকি এবার থেকে জিএসটির মাধ্যমে একদম বাঁচাও উৎসব পালন করবে, অর্থাৎ সেভিং ফেস্টিভ্যাল। দেশের মানুষ নাকি এত টাকা বাঁচিয়ে রেখেছে, এত টাকা বাঁচাতে সমর্থ হয়েছে, সেটা নাকি এবার ফেস্টিভ্যালে পরিণত হবে। কিংবা তিনি বলতে চাইছেন যে জিএসটির যে স্ল্যাব সেখানে যে পরিবর্তন করা হয়েছে তার মাধ্যমে দেশের মানুষ এত টাকা বাঁচাতে পারবে, তারা একটা ফেস্টিভ্যাল সেটাকে নিয়ে পালন করবে। কিন্তু দেশের প্রধানমন্ত্রী যে কথাগুলো বললেন তার আড়ালে ঠিক কি লুকিয়ে আছে? এবং কোথাও গিয়ে কি এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী স্বীকার করলেন যে এত বছর ধরে যে জিএসটি এক টানা চলছে সেটা কোথাও গিয়ে ভুল হয়েছিল? এই 8-9 বছর ধরে যে জিএসটির যে চাপটা মানুষের ওপর একদম সরাসরি চাপিয়ে দেওয়া হয়েছিল, সেটা মানুষকে একদম নাস্তানাবুদ করে দিয়েছিল, সেটাকে স্বীকার করে নিলেন প্রধানমন্ত্রী। এই প্রশ্ন এই মুহূর্তে উঠছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। তার আগে আপনারা অবশ্যই দেখুন দেশের প্রধানমন্ত্রী কি বললেন, ছোট্ট একটু ক্লিপিং, তারপর আসছে এনে বিস্তারিত ব্যাখ্যায়। जीएसटी बचत उत्सव शुरू होने जा रहा है। इस जीएसटी बचत उत्सव में आपकी बचत बढ़ेगी। আপনারা শুনলেন দেশের প্রধানমন্ত্রীর বক্তব্য। তিনি সেভিং ফেস্টিভ্যালের কথা বলছেন। কাদের জন্য বলছেন তিনি? একদম যারা মিডল ক্লাস মানুষ এবং নিচু শ্রেণীর মানুষ, তাদের নাকি এতটা উপকার হবে এই জিএসটি স্ল্যাব কমানোতে, সেটা তিনি একদম ফলাও করে বলছেন দেশের মানুষের কাছে। এই তো হচ্ছে বক্তব্য। কিন্তু আপনাদেরকে একটু ভেঙে বলি, আগে জিএসটির যে স্ল্যাব ছিল সেটা 5%, 12%, 18% এবং 28%, এই 4টে স্ল্যাব ছিল। এবং এই 4টে স্ল্যাবের থেকে এখন করা হলো 5% এবং 18%। এবার আপনাদেরকে একটু বুঝিয়ে বলি বিষয়টা কি হয়েছে। 5, 18 এবং 40 এই তিনটে কিন্তু এখন স্ল্যাব হয়েছে। অর্থাৎ আগে যে কোনো প্রোডাক্টের ওপর আপনারা যদি জিএসটি দিতেন, সেটার হাইয়েস্ট জিএসটি নিতে পারতো সরকার 28%, কিন্তু এখন সেটা বাড়িয়ে করা হলো 40%। এই গেল একটা জায়গা। এবার আপনাদেরকে আরো একটা বিষয় বলি। আপনারা হয়তো ভাবছেন যে 28% থেকে 18% নেমে এসেছে বিভিন্ন জিনিসপত্রের ট্যাক্স, তাহলে কেন সেটাকে আবার খারাপ বলার দিকে আমরা ইঙ্গিত করছি? তার কারণটা হচ্ছে যে এতে সরকারের কিন্তু খুব একটা কোষাগারে যে পরিবর্তন হবে তা নয়। তার কারণটা আপনাদেরকে বলে দিই, যে দেশের বিভিন্ন যে দ্রব্য সামগ্রী আপনারা কেনেন, আমরা কিনি, তার থেকে যে ট্যাক্স সরকার গ্রহণ করে তার ম্যাক্সিমাম অর্থাৎ 75% ট্যাক্স যে সরকার পায় জিএসটি থেকে, সেটা কিন্তু একদম 75% জিনিসপত্র সেটা আসে 18% জিএসটির আওতায়। সেটা কিন্তু কোথাও গিয়ে কমেনি। সেটা আপনাকে আগেও 18% দিয়েই কিনতে হতো, এখন 18% দিয়েই কিনতে হবে। এবার যদি আপনাদেরকে বলি 5% যে জিএসটি রেটটা, সেটা নিয়ে আপনাদের যে বক্তব্যটা সেটা আমরা যদি একটু ক্লিয়ার করার চেষ্টা করি। 5% জিএসটি সেটা আপনারা কিসে পাবেন? যে কোনো ফিনিশড আইটেম, অর্থাৎ যে কোনো ধরনের ফিনিশড প্যাকেট আইটেম, সেটার উপর অবশ্যই আপনারা 5% জিএসটি পাচ্ছেন। কিন্তু সরকার যে কাজটা করলো, সেই যে 5% জিএসটি দিয়ে মানুষ সেটাকে বিক্রি করবেন, যে একদম দোকানদার সেটাকে বিক্রি করবেন, বা একদম সরাসরি ম্যানুফ্যাকচারার সেটাকে বিক্রি করবেন 5% জিএসটি দিয়ে, তার তো সেটা তৈরি করতে কিনতে হবে র মেটেরিয়াল, এবং সেই র মেটেরিয়াল কিনতে গেলে তাকে কিন্তু সেখানে আবার 18% জিএসটি দিতে হচ্ছে। তাহলে যে দোকানদার বা যে ম্যানুফ্যাকচারার সেটাকে তৈরি করছেন, তিনি কি কোথাও গিয়ে লস করবেন? এই যে 13% একটা তফাৎ রয়ে গেল র মেটেরিয়াল, অর্থাৎ এই যে শার্টটা আমি পরে আছি, এই শার্টটা তৈরি করতে সুতো কিনতে হয়েছে, এই সুতো কিনতে হয়েছে, কালার কিনতে হয়েছে, এই যে নীল রংটা তৈরি করার জন্য কালার কিনতে হয়েছে, এই যে বিষয়গুলো, সেই জিনিসগুলো কিনতে কিন্তু 18% জিএসটি দিয়ে কিনতে হচ্ছে। যিনি এই শার্টটা তৈরি করবেন তাকে সেগুলো কিনতে 18% ট্যাক্স দিতে হচ্ছে। কিন্তু শার্টটা যখন তিনি বিক্রি করছেন তখন আমি 5% ট্যাক্স দিচ্ছি, অর্থাৎ কাস্টমার 5% ট্যাক্স দিচ্ছে। তাহলে যিনি শার্টটা তৈরি করছেন তার কত পার্সেন্টের তফাৎ হলো? 13% ট্যাক্সের তফাৎ হলো। তাহলে সে 13% ট্যাক্সটা তিনি কিভাবে তুলতে পারেন? আপনাদের কি ধারণা? একমাত্র একটাই পদ্ধতি থাকতে পারে, কোয়ালিটি কমিয়ে দিয়ে কিংবা একদম সরাসরি দাম বাড়িয়ে দিয়ে।
এই দুটো পদ্ধতি থাকতে পারে, আর তো বিশেষ কিছু আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ যেটার মাধ্যমে একদম সরাসরি তৈরি হচ্ছে একটা ফিনিশ প্রোডাক্ট, একটা ফিনিশ প্যাকেট প্রোডাক্ট যখন আমাদের হাতে এসে পড়ছে, আমরা তো 5% বেশি ট্যাক্স দেবো না, কিন্তু তার র মেটেরিয়ালটা সেটা যদি দাম বেশি দিয়ে, ট্যাক্স বেশি দিয়ে কিনতে হয় ম্যানুফ্যাকচারারকে, তাহলে দাম কি জিনিসের বাড়বে না? কিন্তু এখন প্রশ্ন উঠছে যে গত 8 বছর ধরে সরকার যে ট্যাক্সটা চাপিয়ে দিয়েছে সেটার পরিমাণ কতটা? সেটার পরিমাণ একদম সরাসরি সরকারি ভাবে দেখানো হয়েছে, যেটা মাল্লিকার্জুন খাড়গে রাজ্যসভার বিরোধী দলনেতা তিনি একদম সরাসরি তার যে এক্সেন্ডেল সেখানে লিখে দিয়েছেন 55 লক্ষ কোটি টাকা সরকার এই জিএসটি বাবদ আমাদের থেকে গত 8-9 বছরে একদম গ্রহণ করেছে। আপনি জিএসটি দিয়েছেন, আমি জিএসটি দিয়েছি, যে কোনো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স হিসাবে আমরা সব জায়গাতে জিএসটির আওতায় পড়েছি এবং তার মাধ্যমে সরকারের রোজগার হয়েছে 55 লক্ষ কোটি টাকা। এবার আপনাদের একটা হিসেব বলি, মল্লিকার্জুন খাড়গে কি লিখছেন সেটা আগে পড়ে শোনাই, তারপর তার বিস্তারিত ব্যাখ্যা আপনাদেরকে দিচ্ছি। একদম সরাসরি মল্লিকার্জুন খাড়গের আজকে টুইট, তিনি লিখছেন, ইনস্টিড অফ দ্য কংগ্রেস সিম্পল অ্যান্ড এফিশিয়েন্ট জিএসটি ইউর গভর্নমেন্ট ইম্পোজড আ গব্বর সিং ট্যাক্স, অর্থাৎ জিএসটি তিনি লিখছেন গব্বর সিং ট্যাক্স, by collecting through separate 9 slabs and has collected more than 55 lakh crore in 8 years। 8 বছর ধরে গভর্নমেন্ট আমাদের থেকে 55 লক্ষ কোটি টাকা বিভিন্ন স্ল্যাব তৈরি করে, কটা স্ল্যাব না 9খানা স্ল্যাব ছিল জিএসটি তে, এবং সেই পদ্ধতিতে তারা একদম সরাসরি টাকাটা গ্রহণ করেছে। এবার মল্লিকার্জুন খাড়গে আরেকটা হিসেব দিচ্ছেন, now by taking about a 2.5 lakh crore saving festival, you are trying to put a small band-aid on the deep wounds inflicted on the public। অর্থাৎ এবার আপনি একদম 55 লক্ষ কোটি টাকা একদম নিয়ে নিয়েছেন এত বছর ধরে, এবার আপনি কি করছেন যে কিছুটা ব্যাক করে নিচ্ছি আমরা, আর এতটা আমরা চাপিয়ে দেব না, কিছুটা চাপিয়ে দেব, কিন্তু বেশ কিছুটা তুলেও নিচ্ছি। কতটা তুলে নিচ্ছি? 2.5 লক্ষ কোটি টাকা মাত্র আমরা তুলে নিচ্ছি, এবং আমরা এত বছর ধরে কত টাকা গ্রহণ করেছি? 55 লক্ষ কোটি টাকা, তার মধ্যে থেকে 2.5 লক্ষ কোটি টাকা আমরা তুলে নিচ্ছি। অর্থাৎ সেই ট্যাক্সটা আর মানুষের থেকে নেব না। এটার মাধ্যমে আপনারা যেটা করছেন, একদম মল্লিকার্জুন খাড়গে লিখছেন যে একটা ডিপ উন্স এত বছর ধরে একটা বিভৎস আঘাত মানুষকে দিয়েছেন, সাধারণ মানুষকে দিয়েছেন, কেটে গেলে যেমন আঘাত লাগে একটা বিভৎস ডিপ কাটা হয়েছে, কিন্তু তার উপর আপনারা একটা ছোট্ট ব্যান্ডেড বেঁধে দিচ্ছেন, বাদ বাকি জায়গাগুলো দিয়ে কি রক্ত বেরোবে না? অর্থাৎ একদম জিএসটির যে আপনাদেরকে মেইন ফান্ডামেন্টাল জায়গাটা বোঝালাম যে ম্যাক্সিমাম 75% কিন্তু বিভিন্ন যে জিনিসপত্র আপনারা কেনেন তার মধ্যে থেকে কিন্তু একদম 18% ট্যাক্স দিয়েই আপনারা কেনেন। 28% ট্যাক্স দিয়ে কিন্তু খুব কম দ্রব্য সামগ্রী কিনতে হতো, এবং তার থেকে বেশ কিছু 18তে যেমন নেমেছে সেটা সঠিক, সেটার উপকার আপনারা পাবেন। 10% জিএসটি কমছে, সঠিক কথা, কিন্তু এই মুহূর্তে আরেকটা স্ল্যাব কিন্তু আনা হয়েছে যেটা কিন্তু 40%, অর্থাৎ আগে যদি যে কোনো দ্রব্য সামগ্রীর উপর 28% ট্যাক্স ম্যাক্সিমাম সরকার চাপাতে পারতো বা নিতে পারতো আপনাদের থেকে, এবারে কিন্তু সেটা 40% নেবে। সুতরাং সেইটাও একটু মাথায় রাখার বিষয় রয়েছে। অন্যদিকে আপনাদের আরেকটা বিষয় বলি, যে এই যে সেভিংস ফেস্টিভ্যাল করতে বলছেন দেশের প্রধানমন্ত্রী, এই সম্বন্ধে একটা ইন্ডেক্স আপনাদের জাস্ট তুলে ধরি। 2021 সালে, অর্থাৎ একদম কোভিড এর সেকেন্ড ওয়েভ চলে যাওয়ার পর থেকে মানুষের যে সেভিং করার ক্ষমতা, অর্থাৎ টাকা জমানোর ক্ষমতা, তার যে একটা ইন্ডেক্স পাওয়া যায় বিভিন্ন ব্যাংকের সূত্র ধরে, বিভিন্ন এফডি অমুক তমুক বিভিন্ন জায়গায় আপনারা রাখেন এফডি কিংবা গোল্ড বন্ড, বিভিন্ন কিছু মানুষ তৈরি করে রাখে, সেইগুলোর মাধ্যমে একটা ইন্ডেক্স সরকার তৈরি করে, এবং সেখানে দেখা গেছে 11 পয়েন্ট সামথিং একটা ছিল আমাদের রেশিও, যে আমরা কত পার্সেন্ট মানুষ জমাতো 2021 সাল পর্যন্ত, সেটা 11 পয়েন্ট সামথিং ছিল পার্সেন্ট, এবং সেই পার্সেন্টেজের হিসেবটা এখন পয়েন্ট সামথিং চলে এসেছে। আপনারা বুঝতে পারছেন যে কোন জায়গায় দাঁড়িয়ে আছে ভারতের অর্থনীতি। মানুষ টাকা বাঁচাতে পারছে না, তার কারণ মানুষের রোজগার বাড়ছে না, কিন্তু দিনে দিনে কিন্তু মানুষের খরচ বেড়ে যাচ্ছে, মানুষের যে চাহিদা সেই অনুযায়ী মানুষ রোজগার করতে পারছে না, কিন্তু মানুষের খরচ বাড়ছে, তাই জন্য মানুষ জমাতে পারছে না, যতটুকু তার ইনকাম হচ্ছে সমস্তটাই বেরিয়ে যাচ্ছে তার খরচায়, তার কারণ জিনিসপত্রের দাম বাড়ছে। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই নবরাত্রি আসছে, এবং নবরাত্রির মধ্যে থেকেই কিন্তু একদম ফেস্টিভ সিজন শুরু হচ্ছে, এবং ফেস্টিভ সিজনে
দেশের প্রধানমন্ত্রী একটা গিফট দিতে চাইলেন, কিন্তু এবার প্রশ্নটা উঠছে যে হঠাৎ করে কেন দেশের প্রধানমন্ত্রী জিএসটি বিষয়টাকে নিয়ে এতটা একদম জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে শুরু করলেন। এটা তো অলরেডি ঘোষণা হয়ে গিয়েছিল, এটা তো নতুন কিছু নয় যেটা দেশের প্রধানমন্ত্রী আবার ঘোষণা করছেন। নতুন কিছু টপিক কি আপনারা পেলেন না, কিন্তু এইটাকেই আরো একবার কেন হঠাৎ করে মার্কেটিং করা হলো সেটা নিয়ে এই মুহূর্তে যে চর্চাটা উঠে আসছে যে ভোট চুরি অভিযান, ভোট চুরি এবং রাহুল গান্ধীর 18ই সেপ্টেম্বর করা আরো একটা প্রেস কনফারেন্স যেভাবে একদম রাস্তা নাবুদ করছে ভারতীয় জনতা পার্টিকে। 7ই আগস্টের পর থেকে একটা টপিক ছিল নরেন্দ্র মোদীর মাকে অপমান করেছে কংগ্রেসের কোন এক সমর্থক, সেই জায়গাটা নিয়ে তারা বিভিন্ন জায়গায় সেটা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল, চাপা দেওয়ার চেষ্টা করেছিল ভোট চুরি প্রসঙ্গটা, কিন্তু সেটা হচ্ছে না কোনো মতেই। রাহুল গান্ধী আবারও উঠে পড়ে লেগেছেন। সেই জায়গা থেকে কি কোথাও গিয়ে এই মুহূর্তে সাধারণ মানুষের জন্য সরকার আছে সেটা বোঝানোর একটা আপ্রাণ চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি, এই প্রশ্নটাও কিন্তু উঠছে। সুতরাং সমস্তটা মিলিয়ে জিএসটি কিন্তু কোথাও গিয়ে কমেনি, কিংবা কোথাও গিয়ে একদম সম্পূর্ণভাবে আপনাদেরকে বোকা বানানো হচ্ছে সেটা আমরা কেউ বলছি না, সেটা রাজনৈতিক বিশ্লেষকরাও বলছেন না। কিন্তু যতটা দেখানো হচ্ছে, যতটা প্রচার করা হচ্ছে, ততটাকে আদপেই বাঁচবে মানুষ কি ততটা পর্যন্ত টাকা মানুষের হাতে আছে যে মানুষ সেটাকে সেভ করে একদম সেভিং ফেস্টিভ্যাল হিসেবে একদম গ্রহণ করতে পারে এই মুহূর্তটাকে? আমরা জানি না সেই প্রশ্নের উত্তর, তবে এই মুহূর্তে বিভিন্ন ধরনের যে বক্তব্যগুলো উঠে আসছে আপনাদের সামনে রাখলাম। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।